ললিউডের জনপ্রিয় অভিনেত্রী রামশা খানকে ঘিরে কয়েকদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটেছে অবশেষে। সব গুঞ্জনের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানিয়েছেন তিনি নিজেই। অভিনেতা খুশাল খানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রামশা। তবে সুখবরের মধ্যেই ব্যক্তিগত মুহূর্ত ফাঁস হওয়ায় বেশ চটেছেন এই তারকা। সোমবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রামশা খান। তিনি জানান, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাদের নিকাহ। যদিও এর আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কয়েকজন ইনফ্লুয়েন্সারও আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিয়ের খবর প্রচার করতে শুরু করেন, যা পরিস্থিতিকে আরো আলোচনায় নিয়ে আসে। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে রামশা ও খুশালের নিকাহের একটি ছবি। সেই ছবি ভাইরাল হতেই বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। তবে বিয়ের সত্যতা স্বীকার করলেও অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রামশা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলোকে অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনের এমন সংবেদনশীল মুহূর্তকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করেন অনলাইন রিচ বা এঙ্গেজমেন্ট বাড়ানোর প্রবণতা দুঃখজনক এবং তা বন্ধ হওয়া প্রয়োজন। নিজের অবস্থান পরিষ্কার করে রামশা খান বলেন, তিনি সবসময় তার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন এবং ভবিষ্যতেও সেটি বজায় রাখতে চান। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় তিনি সবার কাছে অনুরোধ জানান যেন ছড়িয়ে পড়া ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয় এবং কেউ যেন সেগুলো পুনরায় শেয়ার না করেন। গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, এটি আমার একান্ত ব্যক্তিগত জীবন, কোনো সংবাদ শিরোনাম হওয়ার বিষয় নয়। তিনি আরও বলেন, সময় হলে নিজেই ভক্তদের সঙ্গে বিয়ের বিস্তারিত শেয়ার করবেন। রামশা খান ভক্ত অনুসারীদের প্রতিও সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন। সব মিলিয়ে আনন্দের মুহূর্তের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ছবি জঙ্গনে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।